সবাই নতুন দিনে নতুন ছাত্রদের নতুন প্রতিষ্ঠানে জেনে যাবে, প্রতিদিন কি ক্লাস এগুলি দেখে যাবে এবং ঠিক শিডিউল মতো টাইম মতো উপস্থিত থাকবে। পরম্পরা কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আজকে অবশ্য বেশি তার আগে ছাত্রদলের তরফ থেকে তোমাদের আমার সহকর্মী শিক্ষক মন্ডলী এবং কর্মচারী আর কলেজের ক্লাসে ঢুকতে পারবে না যারা একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট আছে অবশ্যই। আরো উপস্থিত আছেন আমাদের ছাত্র দলের নেত্রী। ইনশাআল্লাহ আমরা সুখমুখর এবং আনন্দ হচ্ছে নবীনবরণের যে ব্যাপারটা, এটা আমরা কলেজ থেকে ছাত্র দল তো আজকে আসলে বক্তব্য দিব না। আমরা এই কলেজে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে কলেজে সর্বাত্মক কলেজে ক্লাসরুমে উপস্থিতি কামনা। আপনাদের পরীক্ষা এগুলো সব বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনারা এই রুটিনগুলো কালেক্ট এইটা তুমি কথা মিলে আপনাদের মাঝে দু একটি কথা বলার জন্য মানে আমি তাকে অনুরোধ করি। আমি একটা কথাই বলতে চাই, আপনারা সময়কে মূল্য দিবেন এবং নিয়মিত ক্লাস করবেন এবং লেখাপড়ায় মনোযোগী হবেন। দুইটা আপু লাগবে, আমাদের একটু হেল্প করার জন্য ভুলটা হাতে আমরা পৌঁছে দিতে পারি। আগে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সময় কিছুদিন আগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ বিপি গোলাম ফারুক খোকন ভাই আমাদের এই কলেজ শিক্ষার্থীদের জন্য 3টি বাস উপহার দিয়েছিলেন পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য। তো তারা নির্বিঘ্নে এই যাতায়াতের জন্য তারা শিক্ষার্থীদের জন্য মানে এই বাসগুলো জিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম ফারুক খোকন ভাই দিয়েছিলেন। পরীক্ষা দিই 91 সালে, তখন পরীক্ষায় কয়েকটি রচনা এসেছিল, তার মধ্যে একটি হচ্ছে ফার্স্ট ডে এট কলেজ, একটি ছিল জার্নি বাই বোট, আরো ছিল, বাট এই দুটোর কথা আমার মনে আছে। এই দুটোর কথা মনে থাকে হচ্ছে ফার্স্ট ডে এট কলেজ। তোমাদের মনে থাকবে কিনা? থাকবে? আজকের এই দিনের কথা মনে থাকবে না থাকবে না? তাহলে আজকে বাড়িতে গিয়ে সবাই যারা এখানে উপস্থিত হয়েছে কম করে হলে 2 পৃষ্ঠা লিখে ফেলবে। আজকের যে অভিজ্ঞতা সকাল থেকে শুরু করে প্রিপারেশন, বাসা থেকে বের হয়েছে এবং বাসায় যাওয়া পর্যন্ত যা যা ঘটেছে মোটামুটি সুন্দর করে একটি রচনা আকারে লিখে ফেলবে। পারবে কিনা? প্রথমত বাংলায় লিখো, তারপরে ইংরেজি রচনা পড়বে, বই থেকে পড়ে নেবে, ইনশাল্লাহ ভবিষ্যতে কাজে লাগতেও পারে।